বাংলাদেশের আপামর মানুষকে রিপ্রেজেন্ট করে সেই দল নিয়ে যা খুশি তা করার অধিকার রাইটস আপনাদের কে দিয়েছে? তরুণ কেউ না কেউ দিয়েছে। এখন কি আপনাদের পদত্যাগ করা উচিত না? কিংবা আপনারা যদি পদত্যাগ না করেন, আপনাদের যদি মনে হয় যে আপনারা খুব পারফেক্ট লোক, রিয়াদকে বাদ দিয়ে একটা দারুণ কাজ করে ফেলেছেন, আপনারা রিয়াদকে বিশ্বকাপে এনেও আপনারা বসিয়ে রেখেছেন আনটেস্টেড অবস্থায়, মেহেদী হাসান মিরাজ নাকি রিয়াদ, টিমের মধ্যে একটু তো সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা দুর্নীতিকে কেন্দ্র করে এবং সেই সাথে নির্বাচক নান্নু এবং কোচ চান্দিকা হাতুরু সিংয়ে যেভাবে 17 কোটি মানুষের এই ক্রিকেটারদেরকে নিয়ে ছেলেখেলা সৃষ্টি করেছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তাদেরকে পদত্যাগের কঠিন বার্তা দেওয়া হয়েছে এবং সেই সাথে তাদেরকে পদত্যাগ করতে হবে। দর্শক বন্ধুরা, যেখানে মাহমুদুল্লাহ এবং তামিমের মতো প্লেয়ারদেরকে বিশ্বকাপ এবং এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার জন্য যতই না চেষ্টা করেছিল, যদিও শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে ছিলেন। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মোটেও শুনতে চায়নি। দর্শক বন্ধুরা, যেখানে বলেছিলেন মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নাকি মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখতে হবে, এমন অপশন ছাড়া আর কোনো অপশন নেই তাদের হাতে, তাহলে বোঝা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রয়োজন নয় তাদের কাছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল ভিডিওগুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসলে বাদ দেওয়ার পরিকল্পনা হয়, অনেকে ছেটে ফেলার পরিকল্পনা হয়, বিশ্রাম মিরমোরকে বাদ দিয়ে তারপরে হচ্ছে নানা সময় বলা হয় যে আসলে তার ব্যাটিং পজিশনটা কোথায় হবে, আমরা তাকে কোথায় খেলাবো, তিনি আসলে ফিট না, তিনি দৌড়াইতে পারেন না, তার কোমর বাঁকা, তার দাড়ি গজায় গেছে অনেক বড় বড়। এগুলো বইলা আমরা দিন শেষে হচ্ছে একজন ক্রিকেটারকে অপমানিত করি না, বরং নিজেরা অপমানিত হই যখন তিনি সেঞ্চুরি করেন, যখন তিনি শতক মারেন, যখন তিনি বাউন্ডারি মারেন, ওভার বাউন্ডারি মারেন, উদযাপন করেন, উপরওয়ালার উপর বিশ্বাসটা রেখে এভাবে জানিয়ে দেন। আমার প্রশ্নের জায়গাটা অন্য জায়গায়। যারা এই বিতর্কিত সিদ্ধান্তগুলো নেন, ক্রিকেটারদেরকে তো আপনারা যখন খুশি বাদ দিচ্ছেন, যখন খুশি ঢোকাচ্ছেন, যখন খুশি তাদের ব্যাটিং পজিশন ওলট পালট করছেন এবং এই কর্মকাণ্ড আপনারা খুব কনফিডেন্টলি করছেন। এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন কেউ করার নেই। এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যেও জাগে না যে ইউ আর টেকিং রং ডিসিশনস, একটার পর একটা ভুল ডিসিশন নিচ্ছেন। বাংলাদেশকে যে দলটা রিপ্রেজেন্ট করে, 17 কোটি মানুষকে যে দলটা রিপ্রেজেন্ট করে, এই দলটা কিন্তু আপনার একার না। আপনি হয়তো সিলেকশন প্রসেসের সাথে জড়িত, আপনারা হয়তো সিলেকশন প্রসেসের সাথে জড়িত, আপনারা হয়তো ডিসিশন মেকিং এর সাথে জড়িত, কিন্তু এই পুরো দলটা বাংলাদেশের আপামর মানুষকে রিপ্রেজেন্ট করে সেই দল নিয়ে যা খুশি তা করার অধিকার রাইটস আপনাদের কে দিয়েছে? তরুণ কেউ না কেউ দিয়েছে। এখন কি আপনাদের পদত্যাগ করা উচিত না? কিংবা আপনারা যদি পদত্যাগ না করেন, আপনাদের যদি মনে হয় যে আপনারা খুব পারফেক্ট লোক, রিয়াদকে বাদ দিয়ে একটা দারুণ কাজ করে ফেলেছেন, আপনারা রিয়াদকে বিশ্বকাপে এনেও আপনারা বসিয়ে রেখেছেন আনটেস্টেড অবস্থায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাননি, তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। আপনারা ইংল্যান্ডের বিপক্ষে তাকে নেননি। আপনারা কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী, চান্দিকা হাতুরু সিংহে সিলেকশন প্যানেলের প্রধান এখানটায় রয়েছেন, আপনারা কি দারুণ দারুণ সিদ্ধান্ত নিতে পারেন। তো আপনাদের সিদ্ধান্ত যখন ভুল হয়, আপনাদের সিদ্ধান্ত যে ভুল হলো, একজন ক্রিকেটার যদি ভুল শটে আউট হয়, ভুলভাবে আউট হয়, ভুল করে, বেশি রান করতে না পারে, তাহলে সেই পার্টিকুলার পার্সনকে, ওই ক্রিকেটারকে যদি তার ভুলের জন্য মাসুল দিতে হয় দল থেকে বাদ করে, আপনারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এগুলোর জন্য আপনাদের বাদ দেবে কে? নাকি আপনারা নিজেরা সরে যাবেন? একটু আমি ফ্ল্যাশব্যাক করতে চাই, বাংলাদেশ দল কতটা সাফার করেছে এই রিয়াদের জন্য জানেন? এখন তো আমরা সেঞ্চুরি দেখছি, এখন আমরা 36 বলে 46 দেখছি, 49 বলে 41 দেখছি, বাংলাদেশের হয়ে হায়েস্ট বিশ্বকাপে 6 দেখছি, তৃতীয় হায়েস্ট রান গেটার হিসেবে রিয়াদকে দেখছি, আইসিসি ইভেন্টের সর্বোচ্চ সেঞ্চুরি মালিক হিসেবে রিয়াদকে আমরা রিয়াদকে দেখছি এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে গড়ে বেশি রান করা ক্রিকেটার হিসেবে, সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের ক্রিকেটার হিসেবে। স্ট্রাইক রেট নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন, তাই না? কতগুলো উপমা দিলাম ভাই, আরো অনেক অনেক কিছু আছে, এগুলো আসলে বলে শেষ করতে পারবো না, পাবলিক বিরক্ত হয়ে যাবে। এমনি নাকি আমি অনেক বড় বড় ভিডিও বানাই, এই কারণে আমার দর্শকরা অনেক বিরক্ত। সত্যি আই এম সরি ফর দ্যাট, আমি অনেক কথা বলে ফেলি, খুবই সরি, আসলে আন্তরিকভাবে সরি ভাই, আমি সত্যি সরি, মন থেকে বলছি, আমি সত্যি সরি। তো যেটাই কথা হোক, যে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এতগুলো ঘটনা একজন ক্রিকেটার ঘটাচ্ছেন, আমরা শুধু এটা দেখছি, এই রেকর্ডগুলো দেখছি, রিয়াদের সেঞ্চুরি দেখছি, উদযাপন দেখছি না, কিন্তু দিন শেষে রিয়াদকে যখন 3টা সিরিজ একটা টুর্নামেন্টে বাদ দেওয়া হলো, সেটার ইম্প্যাক্ট যে জাতীয় দলে পড়েছে সেটা কেউ দেখছি না, এবং এই দায়ভার আপনাদের। সিলেকশন প্যানেল আপনারা তাকে বাদ দিয়েছেন। কিভাবে আমি বলি, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরেছে না, 2-1 ব্যবধানে হেরেছে। বাংলাদেশ যদি আরেকটা ম্যাচ যদি জিতে যেত কোনোভাবে, তাহলে সেটা অন্যরকম হতে পারতো কিনা? কোয়েশ্চেন ইজ দেয়ার। আমরা কি আমাদের সেরা টিমটা বানানোর চেষ্টা করিনি? আমরা তখন বলেছি রিয়াদ এই মুহূর্তে এভেলেবেল না, হজ করতে গেছে, বাদ দিলাম, নো প্রবলেম।
এশিয়া কাপে বাংলাদেশ বাজেভাবে ডিফিটেড হয়েছে তো। বাংলাদেশ দল ভারতকে যদি হারাতে পারে, বাংলাদেশ দল শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচেসগুলো হেরেছিল সেই ম্যাচগুলো জেতারও অ্যাবিলিটি রাখে। এই ব্যাপার নিয়ে তো কারো কোনো ডাউট নেই। আমরা আমাদের মতো করে দল করেছি, আমরা আমাদের মতো করে শাফলিং করেছি, আমরা আমাদের মতো করে রিয়াদের রিপ্লেসমেন্ট হিসেবে শামীম পাটোয়ারিদেরকে নিয়ে গিয়েছি, খেলানোর চেষ্টা করেছি, তারা ফেল করেছে, দেন তাদেরকে বাদও দিয়ে দিয়েছি। ফাইনালি আবার রিয়াদের কাছে ফিরেও গেছি। কি একটা করেছি ওই জায়গাগুলোতে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতেন, অনেকেই সেই সময়টা আমি যখন প্রতিবাদ করেছিলাম, আমি যখন আমার ভিডিওসগুলোতে বলছিলাম, আপনারা বলেছেন রিয়াদ থাকলে বাংলাদেশ ম্যাচ জিতে যেত, 50 ওভার খেলে ফেলতো। ম্যান দেখেন রিয়াদ থাকলে কি হয়, রিয়াদ থাকলে হয় অনেক কিছু হয়। মুস্তাফিজুর রহমানের সাথে তিনি পার্টনারশিপ করে ফেলতে পারেন ম্যান, সেটা হয়তো প্রমাণিত, এই বিশ্বকাপের প্রমাণিত, ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ইভেন্টে প্রমাণিত। সেটা হয়নি কারণ তাকে দলে রাখা হয়নি। কে বাদ যাবে, মেহেদী হাসান মিরাজ নাকি রিয়াদ? টিমের মধ্যে একটু তো সমস্যা হচ্ছেই। কি সেই সমস্যা? নাইম, হৃদয়, শামীম, আফিফরা কি বোর্ড সভাপতির আরাম কেড়ে নিল? ঢাকায় ঘরে বসে এশিয়া কাপের সব ম্যাচ দেখার কথা, বড় ব্যবধানে জোড়া হার দেখে জরুরি মিটিং করতে কলম্বোতে নাজমুল হাসান পাপন। শুক্রবার সন্ধ্যায় এসে রাতেই গোটা দলকে কড়া বার্তা দিয়েছেন। তার আগেই সমস্যাগুলো খেলাযোগে তুলে ধরেছেন। তারা মেকশিফট ওপেনার দিয়ে চালাচ্ছে, বাট এটা তো আমাদের অরিজিনাল প্ল্যানে ছিল না। ভালো খেলার কথা, দুটো ম্যাচ তারা ভালো খেলেনি, এটা তো অস্বীকার করার কোনো মানে 50 ওভার ব্যাটিং করতে পারেনি, অল আউট হয়ে গেছে, এটা বেশি সংকট। এটা না, 50 ওভারের চেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত শট খেলে তারা, যে সময়টায় যে সমস্ত শট খেলে তারা আউট হয়েছে। আপনার মেসেজটা কি থাকবে মিটিংয়ে? মেসেজটা হচ্ছে আমাদের অবশ্যই জিতা উচিত। আমাদের এই টিমের হারার কোনো কারণ নেই। এক ম্যাচে হিরো তো আরেক ম্যাচে জিরো, তবুও ওপেনার মিরাজে পূর্ণ আস্থা আছে পাপনের। কিন্তু লোয়ার মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় বোর্ড সভাপতি। উত্তরণের উপায় কি? মেহেদী হাসান মিরাজ, আমার কোনো সন্দেহ নাই যে ওকে দিয়ে ওপেন করানো যায়, কিন্তু আরেকটা জিনিস বললে হবে না যে মেহেদী হাসান মিরাজকে যদি আমরা ওপেন করাই, তাহলে মুশফিকের পরে আর কেউ নাই যে নাকি খেলাটাকে, এই যে ধরেন 10-12 ওভার নিয়ে যেতে হবে, খেলতে হবে, খেলার লোক কই? তো আসছে যাচ্ছে এবং আমরা খেলতে পারছি না। তো ঠিকই তাই হচ্ছে, ওরা আসছে সাথে সাথে চলে যাচ্ছে, কারণ ওরা তো ওই খেলা ধরে খেলার প্লেয়ার না একটাও। সো ওই জায়গাটায় তাহলে কী করতে হবে, এটা নিয়ে একটা প্ল্যান করা দরকার। 7-8-এ ওই সময়টাতে ফিনিশিং রোলে কিংবা শেষের দিকে কলাপস হওয়ার পরে রিয়াদের অনুপস্থিতিটা আসলে ফিল হচ্ছে। রিয়াদের অনুপস্থিতিটা ফিল হচ্ছে, এটা আমি ঠিক এইভাবে বলবো না, কারণ রিয়াদকে খেলাবো, মানে আমি বলছি রিয়াদ ক্যান এনি টাইম কাম ইন, আসতে পারে, সেটা নিয়ে ওর বিরুদ্ধে বলছি না। আপনার স্কোয়াডটা কী হবে, আপনি যদি স্কোয়াডটা দেখেন, ওর জায়গাটাতে আমি আপনাকে একটা স্কোয়াড বলি যেটা নাকি আমার কাছে অস্বাভাবিক লাগে না, যে কোনো সময় দেখতে পাবেন। যেমন ধরেন ওপেন করবে, অরিজিনালটা দেখেন, তামিম, লিটন, 3-এ শান্ত, 4-এ তৌহিদ হৃদয় এখন আছে বা সাকিব, তারপর তৌহিদ হৃদয়, মুশফিক, তারপরে 7-এ হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এইটুক তো কারো সন্দেহ তো থাকার কথা না। বিশ্বকাপের এনি ম্যাচ যদি আমি আইডিয়াল, আমার প্লেয়াররা যদি ফিট থাকে, আচ্ছা 3টা পেসার খেলবে আর একজন প্লেয়ার আছে, এখানটায় এভরি পসিবিলিটি আছে। আমাদের এখানে নাসুম খেলতে পারে, মানে একটা অ্যাডিশনাল স্পিনার, আমাদের এখানে একটা অ্যাডিশনাল পেসার খেলতে পারে, ডিপেন্ডিং অন কন্ডিশন, উইকেটের কন্ডিশন। তাহলে কে বাদ যাবে, মেহেদী হাসান মিরাজ নাকি রিয়াদ? এই যে প্রশ্নটা, আমি রিয়াদকে মেহেদী হাসান মিরাজের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি না, কারণ রিয়াদের অবদানের চেয়ে অনেক বেশি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেভাবে ছেলেখেলা সৃষ্টি করেছে নির্বাচক এবং বিসিবি সহ যে সকল কর্মকর্তারা, এবং সেই সাথে অন্যদিকে কোচ চান্দিকা হাতুরুজিং তো একাই 100। দর্শক বন্ধুরা, এই সকল বিষয়গুলো যেন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে এখন কঠিন প্রশ্ন জেগে উঠেছে, এবং সেই সাথে তারা একের পর এক কঠিন বার্তা দিতে চলেছে। দর্শক বন্ধুরা, আমরা সকলে চাই বাংলাদেশ ক্রিকেটটা একটি দুর্নীতি মুক্ত হোক, এবং সেই সাথে সিনিয়র প্লেয়ারদেরকে সম্মান দেওয়া হোক, যেখানে একের পর এক অসম্মান করে ক্রিকেট থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদেরকে, এটা অত্যন্ত দুঃখজনক। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এই কথাগুলো বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।